আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বিকেলের একটি নাস্তার আইটেম দেখাবো। আর সেটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বাটিতে ময়দা নিয়ে নিলাম। এখানে হাফ কেজির থেকে একটু বেশি ময়দা আছে। তারপরে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচের কম, মানে হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল বা সাদা তেল। এটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম আমি এখানে চিনিটা আমি 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা একটু বেশি খেতে চাইলে দিতে পারেন। তারপর আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি ব্যবহার করব। এই পানিটা হচ্ছে হালকা কুসুম গরম পানি। দেখতে পাচ্ছেন আমি এরকম গরম পানি মিশাবেন যেন আপনারা হাত দিয়ে এটাকে মাখতে পারেন। আমি অল্প অল্প পানি মিশিয়ে এটাকে মেখে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে, এটা হাতে লেগে লেগে আসছে, কিন্তু সমস্যা নেই, কিছুক্ষণ মধ্যে নিলে আপনার হাত থেকে এটা নেমে যাবে। তারপর এটার উপরে আমি আবার অল্প তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য একটা গরম স্থানে। তারপরে এখানে ভিতরে আমি একটা পুর বানানোর জন্য এখানে কিছু সবজি নিয়ে নিলাম মুরগির হাড় ছাড়া মাংস, পেঁয়াজ, মটরশুঁটি, টমেটোর কুচি, গাজর আর কাঁচামরিচ। আমার ঘরে যে মশলাগুলো সবজিগুলো ছিল আমি তাই নিলাম। তারপরে চলে যাব চুলায় তেলটা গরম হয়ে গেলে মাংসটা দিয়ে দেব। মাংসটার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর সবগুলো মশলা দিয়ে দিলাম, সবজি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছু মশলা ইউজ করছি, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতন দেবেন, যেহেতু এখানে কাঁচামরিচও ছিল। এগুলোকে একটু ভেজে এখানে আমি 1 চামচ পরিমাণ ভিনেগার আর 1 চামচ পরিমাণ সয়া সস দেবো। সয়া সসটা কিন্তু একটু লবণ থাকে, তাই লবণটা আপনারা বুঝে শুনে দেবেন। এগুলো সবগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই তো আমার ভিতরে পুরটা তৈরি হয়ে গেল। এরপরে আমি চলে গেলাম আমার সেই মাখানো ময়দাটা। এখানে আমি বেশিক্ষণ রাখতে পারিনি, আমি আধা ঘন্টার মতন রাখছি। এর মধ্যে এতটুকু ফুলছে, আপনারা চেষ্টা করবেন হাতে সময় বেশি থাকলে এর চেয়ে বেশি সময় রাখতে। তারপরে এখানে আমি সবগুলোকে মেখে লেচি কেটে নিলাম। এখানে আমি 6টা লেচি কেটে নিয়েছি। এখানে আমি 6টা বান তৈরি করব। প্রথমে এটাকে মথে তারপরে এটাকে আমি বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু একটু মোটা সাইজেরই হবে। দেখতে পাচ্ছেন আমার রুটিটা কীরকম সাইজের মোটা হয়েছে। তারপর আমি সেই পুরটা দিয়ে এটাকে একটা ভাঁজ দিয়ে দিলাম। আর এই সাইডের যে ইয়েটা ছিল সেটাকে আমি ছুরি দিয়ে একটু কেটে ডিজাইন করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা এরকম ডিজাইন যদি করতে চান এভাবে করে নেবেন। আর আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইনে করে নিতে পারেন। তারপরে যে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিলাম আমি কিভাবে সবগুলো রুটি বানিয়ে নিলাম বা বান বানিয়ে নিলাম। এভাবে পেঁচিয়ে আমি সবগুলো বান বানিয়ে নিলাম। এখানে আমি স্টিলের 2টা প্লেট নিয়ে নিয়েছি। 2টা প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে তারপরে এগুলোকে সেট করে নিলাম। সেট করার পর এখানে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। আপনারা ডিমের পরিবর্তে এখানে লিকুইড দুধ অথবা বাটার একটু গরম করে এটার উপরে ব্রাশ করে দিতে পারেন। এতে করে রুটিগুলো করার সময় ড্রাই হয়ে যাবে না। আর ডিমটা ব্রাশ করার পর এর উপরে আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। এটা দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপরেই সাদা তিল ছড়ানো হয়ে গেছে। আর এখানে আমি 2টা পাতিল গরম করছি। একটা হচ্ছে আমার সসপ্যান, যেটার মধ্যে আমি প্রায় সময় সেটা বেক করে থাকি। আর একটা হচ্ছে ফ্রাই প্যান। আমি 2টার মধ্যেই প্লেটগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এখানে ঢাকা দেওয়ার পর আমি প্রায় 30 থেকে 35 মিনিট, আধা ঘন্টার উপরে রাখার পরে তো আমার বানগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা বন্ধ করে এই অবস্থায় আরও 10 মিনিট রাখার পরে তো দেখতে পাচ্ছেন আমি প্লেট থেকে সবগুলো বান ছাড়িয়ে নিচ্ছি। এবং এটা দেখতে খুব সুন্দর আর খেতে তো অবশ্যই সুস্বাদু। আপনারা এটা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। আবার বাচ্চাদের টিফিনের জন্য সবচেয়ে আদর্শ খাবার বাইরে। ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।